সন্ধ্যার পরে গ্রামের রাস্তা যেন হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে যায়। কুকুরের হালকা ঘেউ ঘেউ, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। এমনই এক গ্রামের নাম কাটুন। আর এই গ্রামের ঠিক মাঝখানে রয়েছে একটি প্রাচীন বটগাছ। গাছটা এত পুরনো যে গ্রামের বৃদ্ধরাও বলেন এই গাছ জন্মেছিল আমাদের পূর্বপুরুষদের সময়। কার্টুন গ্রামের বটগাছ ঘিরে অনেক গল্পগুজব আছে, বিশেষ করে একটাই নাম বারবার উঠে আসে, শাকচুন্নি। কারুন মুখে ভয়, কারুন মুখে রহস্য। আবার কেউ বলেন ওসব বাজে কথা, তবে সন্ধ্যা নামলেই কেউ আর বটগাছের ধারে কাছে যায় না। শোনা যায় আজ থেকে প্রায় ৫০ বছর আগে এই গাছের নিচে এক অল্প বয়সী বিধবা মেয়েকে গ্রামের কিছু লোক জিন ভূতের অপবাদ দিয়ে নির্দয়ভাবে মেরে ফেলে। সেই কষ্টে, সেই অভিমানে সে মেয়েটি আর এই গাছ ছেড়ে যায়নি। রাত নামলেই তার কান্না শোনা যায়, বাতাস থেমে গেলেও গাছের ডাল নড়ে, পাতার ফাঁকে চোখ জল করে ওঠে। কারোর মতে এটাই সেই শাকচুন্নি, শাড়ি পরা, এলোমেলো চুল, লম্বা নখ আর রক্তমাখা মুখ। এক রাতে গ্রামের সাহসী যুবক রফিক বন্ধুরা মিলে ঠিক করল, আজ সত্যি মিথ্যে যাচাই করতেই হবে। টর্চ, লাঠি, কুকুর সব নিয়ে তারা বটগাছের কাছে গেল। রাত তখন প্রায় ১২টা। হঠাৎ বাতাস থেমে গেল, কুকুর কুই কুই করে উঠল, টর্চ নিভে গেল এক মুহূর্তে। গাছের উপর থেকে এক মেয়ের হাহাকার শোনা গেল, আমার বিচার কে করবে? তাদের একজন জ্ঞান হারালো, অন্যরা দৌড়ে পালালো। পরদিন তারা যাকে গাছের নিচে অজ্ঞান অবস্থায় পেয়েছিল সে ১ সপ্তাহ কথা বলেনি। মুখে শুধু একটাই কথা ছিল, সেই এখনও এখানে, সে আমাদের দেখছে। তবে এই ঘটনার পরে গ্রামবাসীরা আর বটগাছের আশেপাশে যায় না, পুজো দেন দূর থেকে। কেউ কেউ গোপনে দুধ ভাত রেখে যায় গাছের গোড়ায়, যেন শাকচুন্নি শান্ত থাকে। শোনা যায় মাঝে মাঝে সেই খাবারও অদৃশ্য হয়ে যায়। কেউ দেখেনি খেতে, কিন্তু সকালে থালাটা ফাঁকা পড়ে থাকে। আজও কার্টুন গ্রামের মানুষ বিশ্বাস করে শাকচুন্নি আছে। সে কারুর ক্ষতি করে না যদি তাকে বিরক্ত না করা হয়। বটগাছটা এখন শুধু একটা গাছ নয়, ওটা যেন এক জীবন্ত ইতিহাস, এক অভিশপ্ত আত্মার আশ্রয়।